দ্বিতীয়বারের মতো কক্সবাজারে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। খাদ্য সহায়তা কমানোর ঘোষণার পরেই জাতিসংঘের মহাসচিবের সফর ঘিরে ক্ষুব্ধ রোহিঙ্গারা। তাদের দাবি দ্রুত নিজ দেশে মিয়ানমারে ফেরানোর ব্যবস্থা করা হোক। অন্যদিকে সহায়তা কমালেও রোহিঙ্গারা খাবারের খোঁজে আরও চাপ বাড়বে স্থানীয়দের ওপর, এমনটা আশঙ্কা করছেন বাসিন্দারা। এছাড়া কাজের খোঁজে রোহিঙ্গারা ক্যাম্প থেকে বের হয়ে আসলে দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি হতে পারে। গেল ৮ বছরে ১২ লক্ষাধিক রোহিঙ্গাদের মধ্যে একজনকেও দেশে ফেরাতে পারেনি জাতিসংঘ। উল্টো ক্যাম্পে বেড়েছে কয়েক লাখ রোহিঙ্গা শিশু। এছাড়া গত ৭ মাসে ১ লাখের বেশি নতুন রোহিঙ্গা প্রবেশ করেছে। মাঝে মধ্যে আরও নতুন রোহিঙ্গা আশ্রয় দিতে অনুরোধ পায় বাংলাদেশ। এমন পরিস্থিতিতে বাংলাদেশে আসছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ১৪ মার্চ শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ কক্সবাজার সফরের কথা রয়েছে জাতিসংঘের মহাসচিবের। কিন্তু তিনি আসার আগেই সিদ্ধান্ত দিয়েছেন রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমানোর। জাতিসংঘের এই ঘোষণায় ক্ষুব্ধ রোহিঙ্গারা বলছেন তাদের কোনো সহায়তার দরকার নেই, তারা তাদের নিজ দেশে ফিরে যেতে চান। $12 no $3 no $1 দিয়ানো করব আর দেশ আর কান আর লাভলি জলদি তু জলদি ইউএনএ আর কানাতে কান সেফ জুম করো আর টুপি দিয়ারে আর এখন যাইম বই আর ফুট তোরা বাড়ি দিবারি বা হ্যাঁ ন দলে রোহিঙ্গা পরবর্তী বেশি খরাক কামত জড়িত হই পুরা দুনিয়ার আছে পারেশান করিব দেয়ান তুলি দি। জাতিসংঘের এমন সিদ্ধান্তে চিন্তিত বাংলাদেশ সরকারও। শরণার্থীর বিষয়ে কমিশনার বলছেন সংকটের এমন বাস্তবতায় রোহিঙ্গাদের ম্যানেজ করা কঠিন হবে। অবভিয়াসলি এটা একটা ইমপ্যাক্ট করবে, কারণ এখানে একটা বড় ধরনের জনগোষ্ঠী, প্রায় 40% অধিক কিন্তু যুবক যুবতী। এরা কিন্তু মানুষ, এদেরকে কিন্তু আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কাজ ছাড়া বসিয়ে রাখি, এটা তো ওরা খারাপ দিকে তো চলে যাবে হিউম্যান নেচার। পাশাপাশি এর উপর আরো যুক্ত হলো যে রেশনটা কমিয়ে ফেলবে। সুতরাং অবভিয়াসলি এটা একটা, আমি বলেছি এটা নেতিবাচক প্রভাব পড়বে বাধ্য, কারণ ওদেরকে তো খাওয়া জোগাড় করতে হবে। ছেলে মেয়ে যদি কান্না করে ওর খাবারটা করতে কেন, অবভিয়াসলি ওকে কোনো একটা খারাপ ভালো পথে কোনো একটা যেতে হবে। ভালো পথে যাওয়া তোদের স্কোপ না। এটা ডেফিনেটলি 12.5 অর্ধেক কমে যাওয়া, এটা তো এটা ফুড সাপ্লাই, যে এটা বেসিক ফুড আপনার যে চাহিদা সেটা ব্যাপক প্রভাব পড়বে। এটা নিউট্রিশন সমস্যা হবে, এটা দৈনন্দিন খাবার দেওয়া তাদের জীবনযাপনে প্রভাব ফেলবে। তো আপনার যে কোনো হঠাৎ করে এটা অর্ধেকের বেশি কমে যাওয়া, এটা নিশ্চয় ভালো সংবাদ না। এদিকে দাতা গোষ্ঠীর কাছে রোহিঙ্গাদের জন্য জরুরি তহবিল চেয়েছে জাতিসংঘের খাদ্য সহায়তা বিষয়ক সংস্থা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।